नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय वृश्चिक राशिर प्रेम एवं दाम्पत्य जीवन आगामी 2 मास केमन थाकबे केमन जाबे सेई निये आलोचना। এই वृश्चिक राशि बा लग्नेर जातकदेर लग्नपति मंगल नवम स्थाने, এটা বেশ ভালো। আবার পঞ্চমে বসে আছে শুক্র, রাহু, বুধ এবং শনি। আবার ওই পঞ্চমপতি বৃহস্পতি সে নিজে বসে আছে সপ্তমে। তাহলে এই সপ্তমে শনির দৃষ্টিও আছে। আবার এই বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে, একাদশে লগ্নে এবং তৃতীয়ে। তাহলে ফলগুলো কীরকম দেখুন। পঞ্চমে পঞ্চমপতি সপ্তমে, প্রথমেই আসি এদের বিবাহিত জীবন। তাহলে পঞ্চমপতি যদি সপ্তমে থাকে তাহলে জাতক বা জাতিকা যেই হোক তার স্পাউসের প্রতি তার ভালোবাসা, আকর্ষণ, স্নেহ এবং অ্যাটাচমেন্ট এইগুলো বাড়বে, নিশ্চিত বাড়বে। আবার যারা প্রেমের মধ্যে আসক্ত হয়ে আছেন বা বিবাহ করতে চাইছেন তাদের প্রেম বিবাহের যোগ চলছে, দারুণভাবে চলছে। পঞ্চমপতি সপ্তমে, আবার শুক্র রাহু যুক্ত হয়ে আছে, ফলে প্রেমের প্রতি আসক্তি এদের বাড়বে, দাম্পত্য জীবনে আসক্তি এদের থাকবে, অ্যাটাচমেন্ট বাড়বে, দাম্পত্য জীবন সুখময় হবেই। আবার সপ্তমপতি সেও তুঙ্গ অবস্থায় আছে এবং সপ্তমপতি এবং পঞ্চমপতির ক্ষেত্র বিনিময়, দারুণ প্রেম বিবাহের যোগ। তাহলে আগামী এই যে 14 মে পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, এই সময় অনেকের বিবাহ হবে। আবার যারা দাম্পত্য জীবনে অলরেডি আছেন তাদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি, অ্যাটাচমেন্ট এগুলো বাড়বে। আবার বলা যায় যে শুক্র রাহুযুক্ত, শুক্র রাহুযুক্ত হলে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে এদের মধ্যে প্রেমের একটা নেশা বা ইচ্ছা বা ডিজায়ার বৃদ্ধি পাবে। ফলে অনেকের মধ্যে নতুন প্রেমে যারা অ্যাপ্রোচ করতে পারছিলেন না তারা অ্যাপ্রোচ করতে পারবেন, তাদের অ্যাপ্রোচ এই সময় হবে এবং অ্যাকসেপ্টও হবে, এবং সেই প্রেম লাস্টিংও করবে। আবার যারা অলরেডি এনগেজমেন্ট হয়ে আছেন রিলেশনে তাদেরও আসক্তি বাড়বে, অ্যাটাচমেন্ট বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে। আবার যেহেতু বৃহস্পতি সপ্তম থেকে অর্থাৎ বৃষ রাশি থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, এই একাদশে দৃষ্টি দেওয়ার জন্য জাতক নিজেও তার স্পাউসের কাছ থেকে অ্যাট্রাকশন, স্নেহ, ভালোবাসা, প্রেম এইগুলো খুব বেশি পাবে। তার মানে আমি বলতে চাইছি দুজনেই দুজনের প্রতি আকর্ষণ অনেক বেশি বাড়বে। আবার এই বৃহস্পতি দ্বিতীয়পতিও বটে, ফলে দাম্পত্য জীবনে যারা পরিবারের মধ্যে আছেন তাদের পরিবারকে নিয়ে এই দাম্পত্য জীবন সুখের হবে, পরিবারে তাদের আকর্ষণ বাড়বে, অ্যাটাচমেন্ট বাড়বে। আবার লগ্নে এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে,
তার লগ্নে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমে বৃহস্পতি নিজে বসে আছে। ফলে স্বামী স্ত্রী দুজনেরই শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ ভালোই থাকবে, কারণ এই বৃহস্পতি পঞ্চমপতি, বেশ ভালো থাকবে। তাহলে উভয়ের শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, একজনের অপরজনের প্রতি যদি স্নেহ ভালোবাসা মায়া মমতা সঠিক থাকে, আকর্ষণ ঠিক থাকে, তাহলে কি বলা যায় না দাম্পত্য জীবন সুখের হবে, নিশ্চিত সুখের হবে। আবার ষষ্ঠে বসে আছে রবি তুঙ্গ ক্ষেত্রে। এই দশমপতি রবি তুঙ্গ ক্ষেত্রে বসে থাকার জন্য ষষ্ঠ ঘরও বলবান হয়েছে। যদিও এই ষষ্ঠ দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, কিন্তু তথাপিও বলা যায় যে রবি কিন্তু এখানে তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। তুঙ্গ ক্ষেত্রে সব গ্রহই ভালো ফল দেয়। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে রবি কিন্তু মিত্র গ্রহ। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি সে নিজে বসে আছে নবমে। নবমে বসে থেকে মঙ্গল সপ্তমে এবং তার সপ্তমে এবং অষ্টমে দৃষ্টি দিচ্ছে। তার মানে চতুর্থে লগ্নপতি দৃষ্টি দিচ্ছে, তৃতীয় লগ্নপতি দৃষ্টি দিচ্ছে। তাহলে নবমে বসে থাকার জন্য তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নবম স্থানের জন্য, স্থানটা তো শুভ, যদিও মঙ্গল এখানে দুর্বল বা নিচস্থ বলা যায়, তবুও মঙ্গল কিন্তু লগ্নপতি সর্বদাই শুভ। আবার ষষ্ঠপতিও যদি নবমে থাকে এবং ষষ্ঠে যদি রবি বসে থাকে, তাহলে সেটা সপ্তমের দ্বাদশ, ষষ্ঠ। ফলে দাম্পত্য জীবনে অ্যাটাচমেন্ট ভালোই থাকবে, আকর্ষণ থাকবে, যথেষ্ট ভালো থাকবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থপতি শনি সে পঞ্চমে বসে আছে। তাহলে পঞ্চমে একাধিক গ্রহ বসে আছে। ফলে অনেকের প্রেমে একটু আধটা ডিস্টার্ব আসতে পারে, তবে তার পরিমাণ খুব কম, সংখ্যায় খুব কম। কারণ এখানে রাহু এবং শুক্র মেজর ভূমিকা পালন করবে। আর প্রেমের ব্যাপারে, দাম্পত্য জীবনের সুখের ব্যাপারে, আসক্তির ব্যাপারে, লোভের ব্যাপারে, শারীরিক যে ফিজিক্যাল রিলেশন সেই ব্যাপারে রাহু কিন্তু খুব অ্যাক্টিভ। তাই রাহু এবং তুঙ্গস্থ বলবান শুক্র একত্রে থাকার জন্য আসক্তি বাড়বে। আবার এই রাহু ওই পঞ্চমপতি বৃহস্পতি নক্ষত্রেই আছে। ফলে এটাও বলা যায় যে লাভ, রিলেশন, অ্যাফেকশন অর্থাৎ স্নেহ ভালোবাসা, একে অপরের প্রতি অ্যাটাচমেন্ট, প্রেমের স্থায়িত্ব, প্রেমের মধুর সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, এইগুলো আসবে। আবার শুক্র রাহু একত্রে থাকার জন্য এখানে অনেকের ফিজিক্যাল রিলেশনও দেখা যাবে। না হওয়ার কোনো কারণ নেই, হতেই পারে, শুক্র রাহু যেহেতু এক জায়গায় আছে। তবে বৃশ্চিক লগ্নের পক্ষে শুভ গ্রহ পঞ্চমপতি বৃহস্পতি নিজে লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য সাধারণত এরা খুব সৎ হয়। লগ্নে বৃহস্পতির দৃষ্টি, এদের চালচলন মানসিকতা উচ্চমানের হয়। সততা এদের জীবনের চলার একটা অঙ্গ। ফলে এই প্রেমের মধ্যে সততা যথেষ্ট বজায় থাকারও কথা। আবার দ্বিতীয়পতি সপ্তমে, ফলে অর্থনৈতিকভাবেও এর একটু বলবান থাকবে।
স্ত্রীর হাতে অর্থ থাকবে, স্ত্রীকে স্বামী বা স্বামীকে স্ত্রী যেই হোক তার পার্টনারের কাছে পয়সা আদান প্রদান যথেষ্ট হবে। তাহলে সার্বিকভাবে বলা যায় যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের বর্তমানে প্রেম জীবন, রিলেশনশিপ বা দাম্পত্য জীবন বেশ ভালো। এখন পঞ্চমে শনি, অনেকটা ব্রেকআপ হয়, বুধ আছে, কিন্তু ব্রেকআপ হবে না এখন, কারণ শুক্র এবং রাহু একত্রে বসে আছে। আবার শুক্র এখানে বলবান শুক্র তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। তাহলে প্রেমের জন্য যে দায়ী কারক গ্রহ বৃহস্পতি এবং শুক্র, তারা নিজেরাই ক্ষেত্র বিনিময় করে বসে আছে। ফলে এখন কোনো রকম ডিস্টার্ব এদের আসবে না। এদের অ্যাটাচমেন্ট, আকর্ষণ একে অপরের প্রতি বৃদ্ধিই পাবে, এমনকি দাম্পত্য জীবনেও। আর বৃশ্চিক রাশির এখন বিয়ের যোগ চলছে। যারা প্রেম করে বিয়ে করছেন তাদেরও সুবর্ণ সুযোগ করতে পারেন। যদি দশা পারমিট করে তাহলে খুব সুন্দরভাবে বিয়েটা হয়ে যাবে। আবার যারা প্রেমে অ্যাপ্রোচ করতে ভয় পাচ্ছিলেন বা পাচ্ছেন, অ্যাপ্রোচ করুন, অ্যাকসেপ্ট হয়ে যাবে। কারণ এই ব্যাপারে, এই সব রিলেশনের ব্যাপারে যথেষ্ট ভালো সময়। আপনারা দেখুন, আবার মন মানসিকতা ভালো থাকারই সময়, আসক্তি বাড়ার সময়। যাই হোক, আমি ভিডিও আর বাড়াচ্ছি না। আপনাদের দাম্পত্য জীবন, রিলেশনশিপ লাইফ সুখের হোক, এটাই আমার ইচ্ছা বা ঈশ্বরের কাছে প্রার্থনা। যাই হোক, আজ এই পর্যন্তই। নমস্কার।